ভিডিওটি আজকে সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে আমি মোবাইল ফোন দিয়ে দেখাবো, কারণ যারা নতুন ইউটিউবারকে শুরু করেন বেশিরভাগ লোক কিন্তু মোবাইল ফোন দিয়ে শুরু করে। দেখুন, মোবাইল ফোন দিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন যে ইউটিউবে রয়েছে সেটা দিয়েও করতে পারেন, আপনারা ক্রোম ব্রাউজার থেকেও করতে পারেন। কিন্তু এখন যে 2025 সালে এসে আপনারা কিন্তু অবশ্যই যে এই যে ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশন রয়েছে এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারেন, কারণ এই অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু আপলোড করার যে ফিচারটি রয়েছে সেটা অ্যাড করা হয়েছে। আর যেহেতু নতুন ফিচার অ্যাড করা হয়েছে, এই ফিচার থেকে কিন্তু আমরা অনেকটাই বেনিফিট পাবো। এখানে আমি যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করেছি, এখানে একদম সম্পূর্ণ নতুন আমার চ্যানেল রয়েছে। এখান থেকে ওপর দিকে দেখুন একটা প্লাস আইকন রয়েছে, এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনের উপর আমি একবার ক্লিক করব। এই প্লাস আইকনের মধ্যে আপনি যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের যে ফোনের গ্যালারি রয়েছে তার কিন্তু পারমিশন চাইতে পারে। সেই পারমিশনটা অ্যালাউ করলে আপনার ফোনে যেসব ভিডিওগুলো রয়েছে সেগুলো এখানে কিন্তু শো করবে। এখান থেকে আপনি যেই ভিডিওটা আপলোড দিতে চান সেই ভিডিওটাকে আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করলে সেই ভিডিওটা যে আপলোডের যে প্রসেস সেটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। সবার প্রথমে আমাদেরকে এই ভিডিওর টাইটেল লিখতে হবে। এখানে আমি যেই ভিডিওটা আপলোড করছি এটা হচ্ছে গিয়ে ফেসবুকে পেজ কিভাবে খুলতে হয় সেই বিষয়ে একটা ভিডিও। এখানে আমাদেরকে কিন্তু একটা ভালো টাইটেল দিতে হবে, কারণ এই টাইটেলের উপরেই ম্যাটার করছে যে আমার ভিডিওটা ভাইরাল হবে কিনা বা ভিউজ আসবে কিনা। এবার এই টাইটেলের আইডিয়াটা আমরা কোথা থেকে নেব? এই টাইটেলের আইডিয়াটা কিন্তু আমরা ইউটিউব থেকে নেব। আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসবো। ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে আসার পরে আপনারা এক কাজ করবেন, এখানে এই যে লোগোর উপর ক্লিক করে এখান থেকে দেখবেন এক জায়গায় অপশন আছে টার্ন অন ইনকগনিটো বলে, এই অপশনটা একবার অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ করার পরে আপনারা সার্চ সেকশনে চলে আসবে। এখানে গিয়ে আমি লিখবো যে কিভাবে ফেসবুক পেজ খুলবো। এটা লিখে আমি যদি সার্চ করি তাহলে আমাদের কাছে কিন্তু অনেকগুলো ভিডিও চলে আসছে। আমার নিজেরই ভিডিও কিন্তু উপরে র্যাঙ্ক করছে। এখানে আসার পরে যেই ভিডিওগুলো উপর দিকে র্যাঙ্ক করেছে তাদের যেসব টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন রয়েছে সেইগুলোকে কিন্তু আপনার ভিডিওতে ইউজ করতে হবে। আপনার যদি রান্নার চ্যানেল হয় তাহলে আপনি সার্চ করতে পারেন যে কিভাবে বিরিয়ানি তৈরি করতে হয়, বা যেই রিলেটেড আপনি ভিডিও তৈরি করছেন সেই রিলেটেড আপনি একবার করে সার্চ করে নেবেন। তো এটা তো সার্চিং এর ব্যাপার রয়েছে। আপনি যদি ব্লগিং কন্টেন্ট তৈরি করেন তাহলে কিন্তু এখানে কোনো সার্চের ব্যাপার থাকে না। যেমন ধরুন আজকে আপনার জন্মদিন, আপনি টাইটেলে লিখতে পারেন আজকে আমার জন্মদিন, তারপর আপনি লিখতে পারেন বেঙ্গলি ব্লগ, ডেসক্রিপশন বক্সে সেই জিনিসটাই কপি করতে পারেন। তো যাই হোক, এখানে আমি মোটামুটি টাইটেলে আইডিয়াটা নিয়ে নিলাম। এখান থেকে আমি টাইটেলে গিয়ে লিখবো যে কিভাবে ফেসবুক পেজ খুলতে হয়। এটা আমি টাইটেলে ইউজ করলাম। এখানে আপনারা কয়েকটা জিনিস খেয়াল করবেন, আপনারা যে টাইটেলটাই দেবেন তার মধ্যে একটা জিনিস ফলো রাখবেন, সেটা হচ্ছে তার যে প্রথম ওয়ার্ড রয়েছে তার মধ্যে কিন্তু আপনারা ক্যাপিটালে আর কি লিখবেন, তাহলে কিন্তু টাইটেলটা দেখতে ভালো লাগে। এটা লেখার পরে আমি এখানে দুটো দাগ দিয়ে দিচ্ছি এরকম। দেওয়ার পরে আমি দিলাম যে হাউ টু মেক ফেসবুক পেজ ইন বাংলা। এটা যদি আমরা ইউজ করি তাহলে টাইটেলটা কিন্তু আরো ইউনিক হয়ে গেল। এবার এখানে আমরা লিখে দেবো 2025, কারণ 2025 লিখে কিন্তু অনেকেই সার্চ করবে। তো এটা তো হয়ে গেল টাইটেল। আপনার ভিডিওর যে টাইটেল রয়েছে সেই টাইটেলটাকে কিন্তু আপনি ডেসক্রিপশনে ইউজ করবেন। ডেসক্রিপশনে টাইটেল লেখার পরে আপনাকে কিন্তু কয়েকটা হ্যাশট্যাগ ইউজ করতে হবে, কারণ এটা আপনার ভিডিওকে র্যাঙ্ক করতে অনেকটা হেল্প করবে। আমি এখানে লিখলাম ফেসবুক পেজ। এটা লেখার পরে আমার কাছে কিন্তু অনেক হ্যাশট্যাগ সাজেস্ট করছে, এখানে ফেসবুক পেজ লিখে আমি সিলেক্ট করে দিলাম। এখানে কিন্তু এই হ্যাশট্যাগটা হয়ে গেল। এখানে হ্যাশট্যাগ আপনারা 2 থেকে 3টে ইউজ করবেন, এক গাদা হ্যাশট্যাগ ইউজ করা কিন্তু কোনো মানেই হয় না। এর নিচে আপনারা লিখবেন ইওর কোয়েরিজ। ইওর কোয়েরিজ লেখার পরে আমি এখানে লিখলাম যে হাউ টু মেক ফেসবুক পেজ। এর জন্য আপনারা হেল্প নিতে পারেন যে ইউটিউবে আমি যেমন দেখালাম আপনাদেরকে, যেখানে সার্চ সেকশনে গিয়ে এই যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওতে ক্লিক করবেন। এই ভিডিও প্লে করার পরে তাদের যে ডেসক্রিপশন রয়েছে সেই ডেসক্রিপশন গুলো চেক করে সেখান থেকে এনে আপনারা কিন্তু কপি করতে পারেন, এতে কিন্তু আপনাদের কোনো চ্যানেলে ক্ষতি হবে না। তারপরে আপনাকে কি করতে হবে, যখন আপনার এই কাজটা কমপ্লিট হয়ে যাবে, এখানে ডেসক্রিপশনও হয়ে গেল, তারপরে কিন্তু আপনাকে এই যে ভিসিবিলিটি যেটা রয়েছে এই ভিসিবিলিটি কিন্তু এখানে পাবলিক রাখলে হবে না। পাবলিক রাখলে কি হবে, ভিডিওটা কিন্তু ডাইরেক্ট পাবলিক হয়ে যাবে। আপনি যদি এখানে আনলিস্ট সিলেক্ট করেন সেই ক্ষেত্রে কিন্তু ভিডিওটা আর কেউ দেখতে পাবে না, এবং আপনি যদি কাউকে লিংক দেন তবেই কিন্তু সে দেখতে পাবে। আর প্রাইভেট যদি আপনি করেন সেক্ষেত্রে কিন্তু কেউই দেখতে পাবে না, শুধুমাত্র আপনি ছাড়া। তো এখানে আপনারা আনলিস্টই করতে পারেন। এখান থেকে আমি ব্যাক করছি আনলিস্ট সিলেক্ট করে। তারপরে এখানে যে সেটিংটা রয়েছে সেটা হচ্ছে কি অডিয়েন্স বলে। এই অডিয়েন্স সেটিং এ ক্লিক করে আপনারা নো ইটস নট মেড ফর কিড, মানে আপনার ভিডিওটা তো আর বাচ্চাদের জন্য নয়,
সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই সেটিংটাকে সিলেক্ট করবেন। তারপরে রয়েছে অ্যাড টু প্লে লিস্ট। তো এখানে আপনারা নতুন প্লে লিস্ট তৈরি করতে পারেন। আপনি যদি ফেসবুক টিপস দেন তাহলে ফেসবুক নামে একটা প্লে লিস্ট বানিয়ে নিতে পারেন। আপনি যদি ইউটিউব টিপস দেন সেক্ষেত্রে ইউটিউব নামে একটা প্লে লিস্ট বানিয়ে নিতে পারেন। তো প্লে লিস্ট বানালে কি হয়, ভিডিও র্যাঙ্ক করার যে চান্স সেটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়ে যায়। পরবর্তী যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে অল্টারেট কন্টেন্ট। এই সেটিংটা আপনারা সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন যদি আপনারা কোনো ভিডিওতে এআই রিলেটেড কোনো কিছু ব্যবহার করেন, কোনো ফুটেজ ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এটাকে ইয়েস রাখবেন, নাহলে কিন্তু এটাকে নো রাখবেন। ঠিক আছে? এই জিনিসটা সেট করার পরে পরবর্তী অপশন হচ্ছে শর্ট রিমিক্সিং। এটাকেও আপনারা অ্যালাউ করে রাখবেন। এটা কিন্তু অ্যালাউ করলেও আপনার সেরকম কিছু ক্ষতি হবে না। তারপরে